প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পড়েন তাহলে মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ইসমে আজমের দোয়াটি আপনাদেরকে একবার পড়ায় দিব। আমার নবী ওয়াদা করে কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া যে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ তাকে খালি ফিরে দিবেন না, আল্লাহ তার মনের আশা বাসনা পূরণ করবেন এবং সে যা চাইবে আমার আল্লাহ তাই দান করবেন, তাই দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়াটি পড়ে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবে যদি ঋণ থাকে, এমনি ভাবে অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে আমলগুলো করব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন। সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো পড়ব ওই দোয়াগুলো আমার সঙ্গে আপনারা পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে দোয়াগুলো বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো যদি করেন আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে, আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, জটিল কঠিন যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার শেষে পড়ায়া দিব, আপনারা এই দোয়াটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দোয়া করতেছে, আমার নবী ডাকদা বলি, এ আমার সাহাবীরা শুনো শুনো, আমার এই সাহাবী ইসমে আজম পড়ে দোয়া করতেছে। আমার নবী আল্লাহর কসম করে বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইসমে আজম পড়ে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দোয়া কখনো খালি ফিরে দেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বশেষে ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে পড়ায়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো গুনাহ নাই, বেগুনাহ, মাসুম। আমার নবী জান্নাতি। সহিহ বুখারীর বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক আমাদের নবী 100 বারের অধিক দৈনিক তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। আমাদের নবী জান্নাতি, এরপরে আমাদের নবী কেন দৈনিক এতবার তওবা ইস্তেগফার করতেন? একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ, মাসুম, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন এত তওবা ইস্তেগফার করেন? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমাদের নবী যদি জীবনে কোনো গুনাহ নাই, বেগুনাহ, মাসুম, জান্নাতি, এরপরেও আমাদের নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন,
আমরা অনেকেই হাত দ্বারা কত ধরনের গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত ধরনের গুনাহ করেছি, অন্তর দ্বারা কত ধরনের গুনাহ করেছি, পা দ্বারা কত ধরনের গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি। মনে রাখবেন, গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে বুধবার, গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। ঠিক তেমনি ভাবে এই যে আজকের বুধবার, এই বুধবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কত মানুষ সকালবেলা বাড়ি থেকে সুস্থ অবস্থায় যুবক মানুষ বের হয়েছে, বিকাল বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে এসেছে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে আর তার ঘুমটা ভাঙে নাই, সে ঘুমের মধ্যেই মারা গেছে। সকাল বেলা তার লাশটা তার রুম থেকে বের করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে বুধবার, আপনার আজরাইল হাজির হতে পারে, আমার আজরাইল হাজির হতে পারে। আজরাইল যদি হাজির হয়ে যায়, মনে রাখবেন আমাদের রূহটা কবজ করে ফেলবে। আপনি মরা লাশ হয়ে যাবেন, আমি মরা লাশ হয়ে যাব। এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, আমাদের বালিগুরু পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, আমাদের সবকিছু পর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই মুহূর্তে মারা গেলে আমরা মরা লাশ, কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, কাফনের কাপড় কেনার জন্যে। আমাকে আপনাকে আপনজনেরা জীবনের শেষ গোসল করাইয়া সাদা জানাজার আমাদেরকে সাদা কাফনের কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, আপনজনেরা মিলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, অন্ধকার কবরে আমাদেরকে মাটি চাপা দিয়ে আসবে। এই ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, এই কবরে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, তাহলে আমাদের খবর হয়ে যাবে। কবরে গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। এই জন্য আজকে আমার সঙ্গে আমলগুলো করুন, দোয়াগুলো পড়ুন, আপনার গুনার বোঝা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ আপনাকে নিষ্পাপ বানায়া দিবে। আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করবে। আল্লাহ আপনার রহমত বরকত দান করবে, অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি আমলগুলো যেভাবে যে নিয়মে করব, আপনারা আমার সঙ্গে ওইভাবে আমলগুলো করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো অত্যন্ত দামি এবং পাওয়ারফুল আমল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, যখন আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর কান্না করেছিলেন এবং আল্লাহর কাছে ছোট্ট এই দোয়াটা পড়েছিলেন, এই দোয়াটা করেছিলেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হে আদম সন্তান যারা, যারা আদম সন্তান, গুনাহগার আদম সন্তান যারা এই দোয়া করবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ নিজেই আমাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্যে আপনাদের সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব,
আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা শক্তিশালী ক্ষমার দোয়া, যে দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, যেই দোয়া করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন আদম সন্তানেরাও যদি এই দোয়া পড়ে ক্ষমা চায় আমি আল্লাহ আদম সন্তানকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা এমন একটা দোয়া, যে দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। এমনি ভাবে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছেন। আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন আল্লাহর নবীর সাহাবী আবু উমামা কান্না করে। আমার নবী ডাকদা বলে, হে আমার আনসারী সাহাবী আবু উমামা, কি ব্যাপার, কেন তুমি অসময়ে মসজিদে, আর কেন তুমি কান্না করতেছো? আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, বড় ঋণের মধ্যে আছি। আমি কিভাবে ঋণ পরিশোধ করব কিছুই বুঝে পাইতেছি না। ও নবী, আমি এই জন্য অসময়ে মসজিদে বসে কান্না করতেছি। আমার নবী বললেন, হে আবু মামা, তোমার চিন্তার পেরেশানির কোনো কারণ নাই। তোমাকে আমল শিখিয়ে দিব, দোয়া শিখিয়ে দিব। দোয়াটা তুমি পড়বা, আল্লাহ তোমার ঋণের দায়িত্ব নিজে নিয়ে নিবে এবং আমার আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো আপনারা ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। আমার নবী কসম করে বলেছে, যারা ইসমে আজমের দোয়া পড়বে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে। তারা যা চাইবে আমার আল্লাহ তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 5 বার পড়বেন। এটা হলো আপনাদের 5 নাম্বার কাজ। এই দুরূদটা 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম আপনারা আমলটা শুরু করবেন। প্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে এই দুরূদটি 5 বার পড়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না নবীর উপর তোমরা দুরূদ পাঠ করো। অর্থাৎ আমাদের আমলগুলো, আমাদের দোয়াগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যদি নবীর উপর দুরূদ পাঠ করা না হয়। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কাজ হয় না, ব্যাপারটা কি, কারণটা কি? অনেক সময় দুরূদ না পড়ার কারণে আমল দোয়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবে বা কবুল হবে? কারণ দোয়ার আমলগুলো আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না, তাহলে কবুলটা হবেই বা কিভাবে? এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যখন দুরূদ পড়া হয় ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী বড় খুশি হয়ে যায়, বড় আনন্দিত হয়ে যায়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে আমার আল্লাহ
তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন, তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে এবং আমলনামায় 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে যত বেশি আমি নবীর উপর দুরূদ পাঠ করবে জান্নাতের মধ্যে, সে তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা 5 বার দুরূদ পড়বেন। আমি যে দুরূদটা যেভাবে পড়ব ওইভাবে আমার সঙ্গে পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে বলে দিতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো এই দুরূদটা 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো, প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যে দোয়া আল্লাহ নিজেই কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়া পড়ার পরে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, শত শত বছর কান্না করেছিলেন। আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়েছিলেন, আল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ নিজে ঘোষণা করে বলে দিয়েছেন, গুনাহগার আদম সন্তান যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেবেন। তবে মনে রাখবেন, এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কাজ করবেন অথবা 3টা কথা মুখে বা মনে মনে বলবেন। এর মধ্যে 1 নাম্বার, আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। ও মালিক, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। আপনার প্রথম কাজ হলো আল্লাহর কাছে আপনি গুনাহের স্বীকারোক্তি দিবেন, আপনার গুনাহের কথা বলবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, মালিক, আর জীবনে গুনাহ করব না, সব গুনাহগুলো ছেড়ে দিলাম। তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ও মালিক, আমি মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে আপনারা আমার সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে শক্তিশালী ক্ষমার দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এখন আপনারা আমার সঙ্গে 3 বার ইস্তেগফারের এই দোয়াটি পড়েন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটা একবার পড়বেন। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটির অর্থটাও আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেন এবং অর্থটা মুখস্থ করার চেষ্টা করেন, পারলে মুখস্থ করে ফেলেন। এই দোয়ার অর্থটা হলো রব্বানা, হে আমাদের রব। আপনারা বলেন আমার সঙ্গে, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর আমরা আমাদের নিজেদের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও আমাদের রব, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। এই হলো দোয়ার অর্থ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটা একবার পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে বসে কান্না করেছিলেন, নবীজি এই দোয়াটা শিখিয়ে দিলেন। আবু উমামা এই দোয়ার আমল করলেন। অনেক দিন পরে নবীর সঙ্গে সাক্ষাৎ, মুচকি মুচকি হাসতেছে। নবী জিজ্ঞেস করলো, আবু উমামা, কি খবর তোমার? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি যে আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন, দোয়া শিক্ষা দিয়েছিলেন, এই দোয়ার আমল করার পরে আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, অভাব অনটন দূর হয়ে গেছে, আমি অনেক ধনী হয়ে গেছি। এই জন্য এই দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ আমাদের অভাব দূর করে দিবেন, ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, আল্লাহ আমাদের রিজিক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের নবী কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করবে, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে এবং তারা যা চাইবে আমার আল্লাহ তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে আপনাদের ৫ম নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা এই দুরূদটি আমার সঙ্গে 5 বার পড়ে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে আল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। এই জন্য আপনি এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, আমার নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করবেন। কারণ চোখের পানির অনেক দাম। এই চোখের পানির বিনিময়ে আল্লাহ হয়তো আপনার আমলগুলো কবুল করবেন, আপনার মনের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। আপনি 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, ওগো মালিক,